আচ্ছা, আজকে দেখব হচ্ছে যে আমরা ওই যে পিসি দিয়ে কিভাবে HTML তৈরি করি। অনেকে খাতা কলমে পারি কিন্তু জানি না কিভাবে ফাইল তৈরি করে করতে হয়। তো HTML তৈরি করার জন্য সবার আগে হচ্ছে আমাদের কম্পিউটারের বা পিসিতে যে ফাইল ম্যানেজার রয়েছে এই ফাইলে একটা ফাইল তৈরি করে নিতে হয়। তো তার জন্য চলে গেলাম কম্পিউটার ফাইলে। এখন সুবিধা মতো যে কোনো ডিস্ক অথবা এইচডিডিতে অথবা এসএসডিতে যে জায়গায় আমরা তৈরি করি না কেন, সাধারণত যেহেতু এটা প্র্যাকটিসের উদ্দেশ্যে করতেছি, আমি যে কোনো জায়গায় একটা ফাইল তৈরি করে নিলাম। অবশ্যই এটা ফোল্ডারে নিব না, নিব হচ্ছে আমরা টেক্সট ডকুমেন্টে। দেখতে পাচ্ছ এই ফোল্ডারটাই নিব না, নিব হচ্ছে টেক্সট ডকুমেন্টে। টেক্সট ডকুমেন্টে ক্লিক করলাম। এখন ক্লিক করে এখানে যে কোনো একটা নাম দিয়ে দিলাম। আমি নাম দিচ্ছি হচ্ছে প্র্যাকটিস। তো এখন প্র্যাকটিসের নাম দিয়ে দিলাম। প্র্যাকটিস নামটা সম্পাদন করলাম। করার পর এখন আরেকটা জিনিস দেখো, সেটা হচ্ছে আমি এখানে ডাবল ক্লিক করার পর আমার এখানে একটা উইন্ডো ওপেন হয়েছে। এখানে যা লিখবে তাই এখানে সেভ হয়ে থাকবে। আর সেভ করার জন্য অবশ্যই ওই যে, দাঁড়াও একটু দেখছি, তার আগে আরেকটা জিনিস বলে নেই, সেটা হচ্ছে এই যে আমাদের ফাইলের যে এক্সটেনশনটা, এই এক্সটেনশনটা HTML জন্য আমাদের চেঞ্জ করতে হয়। সেটার জন্য আমরা ভিউ বাটনে যাব। ভিউতে গিয়ে ওই যে দেখা যাচ্ছে যে আমার ফাইল নেম এক্সটেনশন, এটা টিক দেয়া আছে, টিকটা যদি উঠিয়ে দেই দেখবা যে এক্সটেনশন চলে গেছে। তো যাদের নাই তারা এইভাবে নিয়ে আসবা। টিক দিয়ে দিলাম আবার। এবার এক্সটেনশনটা আমরা চেঞ্জ করে HTML লিখবো। রিনেমে ক্লিক করে ওই যে TXT HTML, এইটা TXTটা HTML করে দেব। করে দেওয়ার পর এখন পারমিশন চাচ্ছে, ইয়েস করে দিলাম। ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করলে এখন আমার কিছুই আসতেছে না, কারণ এটার মধ্যে আমি কিছু লিখিনি এখনও। তো এখন এটা আমরা নোট প্যাড অথবা নোট প্লাস প্লাস যাদের আছে ওইটা ওপেন করে নিব। ওপেন করার পর এখন আমরা HTML লেখা শুরু করি। সুবিধার্থে আমি একটু জুম করে নিচ্ছি। তো এখন আমি আমার মতো HTML তৈরি করছি। HTML ওপেন ট্যাগ দিলাম, ক্লোজ ট্যাগও দেব। যারা ভাবো যে ডক টাইপটা মাস্ট লিখতে হয়, তেমন কোনো বিষয় নাই। এটা ডক টাইপ সচরাচর সব ক্ষেত্রে দরকার হয় না। যাই হোক, আমি আমার মতো নিলাম। বডি ট্যাগটা দিলাম, বডি ট্যাগটা ক্লোজ করে দিলাম। আচ্ছা এখন HTML সাধারণত কেস সেন্সিটিভ ভাষা না। তো অনেক সময় দেখা যায় ক্লোজ ট্যাগ ওপেন করলে অনেক সময় ক্লোজ করতে ভুলে গেলেও সেইটা নিয়ে নেয় অবশ্য। তো এখনই আমরা দেখব। আচ্ছা ঠিক আছে, আমি সেভ করে দিলাম। এখান থেকে বের হয়ে গেলাম, বের হয়ে যাব একটু পরেই। দেখো এখানে আমি বডি ট্যাগটা কিন্তু ক্লোজ করি নাই, বডি ট্যাগটা ওপেন ট্যাগটাই রেখে দিয়েছি, যেহেতু এটা কন্টেইনার ট্যাগ। হ্যাঁ, ডাবল ক্লিক করলে আমাকে দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা বডি ট্যাগের মধ্যে যা লিখছি তাই দেখাচ্ছে। তো এবার আমরা টেবিল দিয়ে শুরু করব। আর আরেকটা জিনিস বলে রাখি যে টেবিল ট্যাগের মধ্যে যদি আমরা বর্ডার ইউজ না করি, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইট বা HTML ফাইলটায় টেবিলের বর্ডারগুলো শো করে না। তো এখনই দেখতে পারবা। শুধু টেবিল। প্রথম টিয়ার, টিয়ার ক্লোজ। আচ্ছা, প্রথম টিয়ারের মধ্যে TD ICT, TD ক্লোজ, আবার TD ক্লোজ। এখন ICTর জায়গায় লিখলাম। ওই যে আমরা টেবিল ট্যাগের মধ্যে যে বর্ডারটা দেই নাই, যার কারণে এখন বর্ডারটা শো হবে না। তো আমি জাস্ট শেখানোর উদ্দেশ্যে দেখালাম।
তো যাই হোক, এইভাবে হচ্ছে কম্পিউটারে আমাদের HTML-টা প্র্যাকটিস করতে